থেকে উঠিছ? কখন উঠেছ তুমি ঘুনু ঘুনু থেকে? হ্যাঁ, তুমি ঘুনু ঘুনু থেকে মাথা নাড়ছো কেন? তুমি ওঠোনি? তুমি ঘুনু ঘুনু থেকে ওঠোনি? তুমি ঘুনু ঘুনু থেকে ওঠোনি? উঠে পড়েছো তো? তাহলে না বলছো কান? না বলছো কান? হ্যাঁ, তুমি সবাইকে একটু হাই করে দাও। বলো হাই। সম্ভব, সম্ভব তুমি একটু সবাইকে হাই করে দাও তো। ওই বাবা, না করবে না কেন? কেন করবে না বাবা? দুষ্টু হচ্ছে, একটু বদমাইশি হচ্ছে। ঘুম থেকে উঠে পড়ে বাবা, এখনো ঘুম কাটেনি? এখনো সম্ভবের ঘুম কাটেনি? না, আবার বলছে কাটেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বদমাইশি করো না কিন্তু, বদমাইশি করো না কিন্তু কিন্তু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল থেকে আজকে সেরকম কীরকম মানে সেরকম কোনো কাজকর্ম ছিল না, একটু ল্যাট খেয়েই কাটিয়েছি বলতে পারো। তো ওই জন্য সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি আমি, কারণ বললাম না ল্যাট খেয়ে কাটিয়েছি। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করি। তো যেহেতু ইভিনিং, তো চায়ের কাপ তো বা কফির কাপ তো হাতে থাকবেই, তো আমারও আছে। তো আজকে আমি যেটা করব সেটা, আজকের ব্লগটা আমি ভেবেছি তোমাদের একটা রান্নার ভিডিও করে দেখাবো, একটা না দুটো। তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই দুটো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু নানা রকম কাজের চাপে বা অন্যরকম ব্লগ করাতে নিয়ে ব্যস্ত থাকাতে আমার এই দুটো রেসিপি বারবার স্কিপ হয়ে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম যে না, এই দুটো রেসিপি, যেহেতু আজকে ল্যাট খাওয়ার দিন আমার, আর এই দুটো রেসিপি হচ্ছে খুব ঝটপট চটজলদি, যারা খুব কুঁড়ে, যারা আমাদের মতো খুব ল্যাট খায়, ঠিক আছে, তাদের জন্য এই রেসিপিটা একদম এই দুটো রেসিপি একদম পারফেক্ট, ঠিক আছে। তো ওই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে এই দুটো রেসিপি আমি শেয়ার করি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে দুটো রেসিপি আজকে আমি দেখাবো, এই দুটো রেসিপি হচ্ছে এত চটজলদি। ধরো তোমার বাড়িতে কোনো গেস্ট এসে গেছে হট করে, তো তোমার কিছু রান্না বান্না করা নেই, তো তুমি কি করবে তখন? মানে তখন তো আমাদের মাথায় হাত পড়ে। তো কিন্তু এই দুটো রেসিপি যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কি করবে, ঝটাপট মানে গেস্টকে একদম খাইয়ে খুশ করে দিতে পারবে, ঠিক আছে। আর এমন কিছুই বড় কথা নয় রেসিপি, যে বিশাল কোনো আয়োজন, বিশাল কিছু, একদম ঘরে থাকা সামগ্রী দিয়েই তোমার দুটো রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ভিডিওটাকে একটা লাইক করো, ঠিক আছে। চলো আর দেরি করবো না, আর বেশি বকবক করবো না, একদম চটপট রান্নাঘরে চলে যাই আর চটপট তোমাদের রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার। এই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেটা রান্না করে দেখাবো, যে দুটো রান্না, সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই বুঝতে পেরে গেছো আশা করি কি কি। একটা হচ্ছে ডিম ভাপা করে দেখাবো, আর হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস, রাইস কুকারে কি করে করে, ঠিক আছে। তো প্রথমে আমি ডিম ভাপা করার জন্য দেখো, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি ও খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। আর সেদ্ধ করার সময় মোটামুটি তোমরা সবাই জানো যে একটু নুন দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি খোলাগুলো ছেড়ে যায়। এবারে আমি ডিমগুলোকে একটুখানি হালকা করে কেটে নিচ্ছি, যাতে এর ভেতরে রস টস কাইগুলো ঢোকে। তো তারপরে কি করব, এইগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখো আমি এরপরে এই ডিমগুলোকে হলুদ দিচ্ছি, অল্প করে হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো এরপরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে, বেশি ডিপ ফ্রাই করবে না, যাতে চামড়াটা মোটা না হয়ে যায়। আর এর সাথে সাথে আমি চালটাকেও রাইস কুকারে বসিয়ে দেবো। যাদের রাইস কুকার আছে তারা জানো, রাইস কুকারের মাপের জন্য একটা ছোটো মতো কৌটো দেয়া হয়, সেই কৌটোতেই মাপ করে চাল নিতে হয়, যত চাল নেবে তার ডবল জল নিতে হয়। তো যাদের রাইস কুকার আছে তারা তো জানোই, আর যাদের নেই তাদের জন্য আমি বলে দিলাম। মানে রাইস কুকারের নিয়ম হচ্ছে, যে কৌটোটা ওরা দিয়ে দেয় তার যতটা চাল নেবে তার ডবল জল নিতে হয়, ঠিক আছে।
তো দেখো আমি 2 কাপ মতো চাল নিয়েছি। 2 কাপ চালের জন্য ডবল জল নিতে হয়, মানে 4 কাপ জল নিতে হয়, কিন্তু আমি 4 কাপ না নিয়ে 3 কাপ জল নিলাম, ঠিক আছে। তো 1 কাপ একটু কম নিলাম, তাতে কি হয় ভাতটা ভালো ঝরঝরে সেদ্ধ হয়। এবার দেখো আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর আমি এর ভেতর যা যা দিয়েছি সেটা হচ্ছে যত রকমের ভেজিটেবল তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ভেজিটেবলগুলো দিয়ে দেবে। গরম মশলার মধ্যে যা যা গোটা গরম মশলা থাকে দেবে, তেজপাতা দেবে, নুন দেবে, চিনি দেবে। দেখো আমার কাছে ফ্রোজেন এটা ছিল, সমস্ত ভেজিটেবল কাটা আমার ওখানে ফ্রোজেন ছিল। প্যাকেটের মধ্যে সমস্ত ভেজিটেবল মধ্যে গাজর, বিনস, কড়াইশুঁটি, কর্ন সব কিছু ছিল। তোমরা আরও যদি কিছু ভেজিটেবল দিতে চাও তো তোমরা এর ভেতর দিতেই পারো, মানে তোমাদের যা যা পছন্দের ভেজিটেবল দিতে পারো। আর ঘি দেবে, ঘিটা দিতেই হবে, কিন্তু ঘিটা মাস্ট। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর একটুখানি টেস্ট করে দেখবে যে নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কি না, কারণ ভাতটা হয়ে যাওয়ার পর যদি মানে নুন কম হয় তখন তো আর কিছু করার নেই, ওই জন্য তোমরা টেস্ট করে দেখে নেবে। এরপর আমি কভারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো রাইস কুকারের এই প্লাগটা আমি গুঁজে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে পাওয়ারটা অন হয়ে গেছে। এবার আমি রাইস কুকারটা স্টার্ট ওয়ার্ম ছিল, এবার আমি কুকে দিয়ে দিলাম। যাদের রাইস কুকার আছে তারা নিশ্চয়ই জানো, যাদের নেই তাদের জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো এদিকে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে বেশি ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট একটু ওপর দিকে কালার ব্রাউন ব্রাউন কালার এলেই জাস্ট হয়ে যাবে আর কি। তো আর এখানে হচ্ছে আমি পোস্ত আর সাদা সর্ষে আমি বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবে। আর একটুখানি লেগেছিলো সেখানেও আমি অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর 4-5টা 3টে না 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দেবে জাস্ট রঙের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, ঠিক আছে। আর নুনটা এখন দেবে না, নুনটা হচ্ছে তোমরা বুঝে দেবে, কারণ ডিমটা সেদ্ধ ভাজার সময় তোমরা নুন দিয়েছিলে। তো এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, মানে ভেজিটেবল রাইসটা হয়ে গেছে। জাস্ট নামানোর আগে একটু ওপর থেকে হালকা করে কেওড়া জল দিয়ে দেবে, মানে বেশি না, জাস্ট 1-1.5 চামচ ছিপি মতো দিয়ে দেবে, ঠিক আছে। তাতে কি হয় গন্ধটা খুব সুন্দর হয়। এবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেবে, ঠিক আছে। দেখো আমার ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা মেশে নি, একদম সুন্দর ঝরঝরে হয়েছে। আমার মনে হয়েছে আরেকটু ঘি দেওয়ার দরকার আছে, ওই জন্য আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। তোমাদের যদি আর মনে না হয় যে ঠিক আছে যা রান্নার সময় দিয়েছি তো তোমাদের আর দেওয়ার প্রয়োজন নেই, আমার একটু মনে হচ্ছিল ঘি দেওয়ার দরকার হবে, তো আমি কিন্তু একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, ঠিক। দেখো আমার ডিম মানে ভাপাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্ট একটুখানি আমার কাজ আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কাঁচা সর্ষের তেল আমি নিয়েছি। কাঁচা সর্ষের তেলটা কি করবে একদম রান্নার শেষে, ঠিক আছে, ডিশ আউট করে নেওয়ার পর একদম শেষে 1 ছিপি কি হাফ ছিপি, মানে তোমরা যেরকম যে খেতে পারো, কেউ হাফ ছিপি দিতে পারো, কেউ 1 ছিপি বা 1.5 ছিপি, যে যেরকম পছন্দ করো কাঁচা সর্ষের তেল খেতে, সেই রকম উপর থেকে জাস্ট ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দেবে। আর আমি নুন দেওয়ার কথা মানে প্রথমে বারণ করেছিলাম, কারণ কি নুনটা পরে তোমরা বুঝে নিয়ে টেস্ট করে দেবে, ঠিক আছে, প্রথমেই দেবে না, মানে যখন পোস্ত আর সর্ষেটা দিচ্ছ তখনই সঙ্গে সঙ্গে দেবে না, লাস্টে যখন দেখবে রান্নাটা হয়ে আসছে তখন একটু টেস্ট করে নিয়ে তোমরা দেবে, ঠিক আছে। এই দেখো আমি এটা কভার দিয়ে রেখে দিলাম। চলো বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে আজকে নিয়েছি ভেজিটেবল ফ্রাইড রাইস বলো বা ভেজিটেবল পোলাও বলো, যেটাই বলো সেটাই। আর এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা, ঠিক আছে। তো আজকে তো তোমরা দেখলে আমি কিভাবে বানালাম, সবাই কি করে টিফিন বক্সে বানায়। তো আমি ভাবলাম যে সবাই তো টিফিন বক্সে বানায়, আমি দেখি না এরকমভাবে করে কীরকম খেতে হয়। এর আগেও আমি বানিয়েছি, তো ভালোই খেতে হয়। আমি আজকেও তোমাদের শেয়ার করলাম আজকের রান্নাটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এইভাবে একবার ট্রাই করো, ভালো লাগবে খেতে। চলো খাওয়া শুরু করি, অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে তারপরে উপরে যাব। চলো স্টার্ট করলাম। আর ভাতটা একদম ঝরঝরে হয়েছে, দেখো একটার সাথে একদম একটা লাগেনি, একদম পারফেক্ট।
রাত্রে একটু ভাতটা কমই খাই, কারণ সকালের দিকে তাও একটু বেশি খেলে কি আর কাজকর্ম করা হয় তো ডাইজেস্টটা হয়ে যায়, রাত্রিবেলা খেয়েই তো শুয়ে পড়া। রাত্রের দিকে আমি একটু কমই খাই। তোমরা হয়তো ভাবছো যে এত কম ভাত নিয়েছে, কারণ আমি রাত্রে কমই খাই। সম্ভব হওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়া এমনি অনেক কমে গেছে, ভাবে খাওয়া হয়ে গেছে। উপরে দাদার সাথে বদমাইশি করছে, আমি ঝটপট খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো, কারণ ঘুম পেয়ে গেছে, আজকে দুপুরবেলা ঘুমায়নি। এর সাথে একটু স্যালাড হলে ভালো হতো। আর এই রাইসটাতে আমি ঘি দিয়েছি, ঘিয়ের গন্ধটা ভালো আসছে। এই রাইসের রেসিপিটা যখন শুট করছিলাম, তোমরা হয়তো দেখলে বুঝবে আমার কি হয়েছে। যখন রাইসের রেসিপিটা আমি শুট করছিলাম, মাঝপথে আমার মোবাইলের চার্জটা গেছে শেষ হয়ে, যার ফলে কি হয়েছে, আমি এই রেসিপিটা মানে এই ভাতের রাইসের রেসিপিটা আমি পুরোপুরি ভালো করে শুট করতে পারিনি। আমি বলে দিয়েছি মুখে, সেটা আশা করি তোমরা শুনেছো, কিন্তু আমি যে ভালো করে শুট করে দেখাবো, আমি শুট করছিলাম, হঠাৎ করে দেখলাম, আমি হঠাৎ করে দেখতে গেলাম স্ক্রিনটা, দেখলাম পুরো অফ হয়ে গেছে, চার্জ নেই, তো আমার ওই পোর্শনটা পুরো কাট অফ হয়ে গেছে। কিন্তু আমি তোমরা যখন দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে করেছি, আমি মুখে বলে দিয়েছি সবই। আমার এই ভেজিটেবলগুলো হচ্ছে ফ্রোজেন, তোমাদের তো দেখালাম। এখানে সব প্যাকেট একদম কাটা কুটি করে একদম প্যাকেট করা থাকে, কিন্তু ঘিটা একটু বেশি দিতে হবে। ঘিটা বেশি দিলে কি হবে, গন্ধটা ভালো লাগবে, কারণ এটা তো আমি রাইস কুকারে বানিয়েছি, এখানে তো কোনো ভাজাভুজির ব্যাপার নেই, যার ফলে কি হবে, ঘিটা না দিলে তোমরা সেই টেস্টটা পাবে না। আর তোমাদের তো আজ আমি দেখালাম রাইস কুকারে আমি কীভাবে বানালাম। তোমাদের যাদের যাদের রাইস কুকার আছে তোমরা এরমভাবে ট্রাই করো, তোমরা এরমভাবে বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে কি হয়, আমাদের মতো যারা ছোট ছোট ব্লগার আছে আরও চিন্তা করতে থাকি তোমাদের জন্য কি কি নতুন নতুন আরও ব্লগ বানাবো, এই আর কি। তো কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমি রিপ্লাইও দিই কমেন্টের। তো আজকের ব্লগটা খুব ছোট ছিল, তো আশা করি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।